The atomic properties of carbon, the special nature of carbon and the characteristics of organic molecules, the structure and classes of hydrocarbons, some important classes of organic reactions, properties and reactivities of common functional groups, the monomer polymer theme 1, synthetic macromolecules, the monomer polymer theme 2, biological macromolecules। এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। প্রথম বন্ডিং প্রপার্টিজ অফ কার্বন। আমরা দেখি যে কার্বন কি করে, সবসময় কোভালেন্ট বন্ড ফর্ম করে। কার্বন ফর্মস কোভালেন্ট বন্ডস, দেখতে পাচ্ছ তো না? জি স্যার। কার্বন ফর্মস কোভালেন্ট বন্ডস ইন অল ইটস এলিমেন্টাল ফর্মস অ্যান্ড কম্পাউন্ডস। আমরা কার্বনকে নিয়ে এত কথা বলছি এই জন্য যে কার্বন মানে অর্গানিক কম্পাউন্ড হতে গেলে কার্বন থাকতেই হবে। কার্বনের একটা ইউনিক প্রপার্টি আছে, যেমন এর ভ্যালেন্সি 4 হওয়া, ক্যাটানেশন ধর্ম প্রদর্শন করা, sp2 sp3 হাইব্রিডেশন তৈরি করতে পারা, এই সমস্ত বিষয়গুলো। আমরা বলছি যে কার্বন ফর্মস কোভালেন্ট বন্ডস ইন অল ইটস এলিমেন্টাল ফর্মস অ্যান্ড কম্পাউন্ডস। The ground state electron configuration of carbon is helium 2s2 2p2, মানে হিলিয়ামে দুইটা গেল, হিলিয়ামের পরে এই 2 2 তাহলে 6, helium 1 2s2 2p2. The formation of carbon ions is therefore energetically unfavorable. The formation of carbon ions is therefore energetically unfavorable. এই যে এর বাইরে শক্তি স্তরে 4টা ইলেকট্রন আছে, এই 4টা ইলেকট্রন লস্ট করা বা 4টা ইলেকট্রন গেইন করা আনফেভারেবল। এই জন্য আয়নিক কম্পাউন্ড ফর্ম করতে পারে না। জি স্যার। আয়নিক কম্পাউন্ড ফর্ম করতে পারে না, এই জন্য সবসময় কি করে, কোভালেন্ট ফর্ম করে। কোভালেন্ট, হ্যাঁ, কোভালেন্ট বন্ড ফর্ম করে। কার্বন হ্যাজ অ্যান electronegativity of 2.5, which is midway between that of most metals and non-metals. মানে মেটালের মতো না, নন মেটালের মতো না, মাঝামাঝি। এটা মেটালের গুলো খুবই কম আর নন মেটাল গুলো তো আরো বেশি, আর এটার চার্জ হলো মাঝামাঝি। কার্বন প্রিফার্স টু শেয়ার ইলেকট্রনস। কার্বন এক্সিবিটস ক্যাটেনেশন, the ability to bond to itself and form stable chain. তাহলে কোভালেন্ট বন্ড ফর্ম করে কেন? ইলেকট্রন গেইন করতে পারে না, ইলেকট্রন লস্ট করতে পারে না, শেয়ার করে। ক্যাটেনেশন প্রপার্টিজ শো করে। The small size of the carbon atom allows it to form short, strong bonds. The tetrahedral shape of the carbon atom allows catenation. আচ্ছা, তুমি এই পেজটা একটু দেখো, আমি একটু একটা কথা বলে আসতেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে এই যে দেখছো এটা, দ্য পজিশন অফ কার্বন ইন দ্য পিরিয়ডিক টেবিল। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনের পজিশনটা দেখো কোথায়। হ্যাঁ,
একদম জি স্যার। মিডিলে সব দিক দিয়ে। তুমি যদি এদিক পিরিয়ডের দিক ধরো একদম মিডিলে, একটু আপার লেভেলে এটা দেখানো হয়েছে যে কার্বনের অন্যান্যগুলো তুলনা করে, আর কিচ্ছু না। কম্পারিজন অফ কার্বন অ্যান্ড সিলিকন, আমরা দেখি যে ওই যে ঠিক কার্বনের নিচেই সিলিকন, তাই না? সেম Yes. সেম গ্রুপে কার্বনের নিচে সিলিকন, এই দুটা যদি আমরা একটু মানে কম্পারিজন করি, তাহলে অ্যাজ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস ডাউন দ্য গ্রুপে তুমি যখন নিচে যাবা তখন সাইজ বাড়বে। Bonds জি স্যার। between identical atoms become longer and weaker. A carbon-carbon bond is much stronger than silicon-silicon bond. সিলিকন যে বন্ডটা তৈরি করে সেটা খুবই উইক, অ্যাকচুয়ালি বন্ডটা থাকে না, এই জন্য খুবই সামান্য পরিমাণে, বিশেষ করে সিলিকন ডাইঅক্সাইড সিলিকা তৈরি হলে হয়তো এরকম সিলিকন হয়, কিন্তু কার্বন কার্বন অসংখ্য উদাহরণ আছে, হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ। কারণ হলো কার্বন কার্বন বন্ড ইজ মাস স্ট্রঙ্গার দ্যান এ সিলিকন বন্ড। দ্য বন্ড এনার্জিস অফ এ কার্বন কার্বন বন্ড, এ কার্বন অক্সিজেন বন্ড অ্যান্ড এ কার্বন ক্লোরিন বন্ড আর ভেরি সিমিলার। মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের সাথে অক্সিজেনের বন্ড, কার্বনের সাথে ক্লোরিনের বন্ড যেমন ভালো মজবুত বা হয়, জি স্যার। সেরকমই তোমার কার্বন কার্বন বন্ড হলো, এই বন্ড এনার্জি হলো সিমিলার। বন্ড এনার্জি যত বেশি হবে এই বন্ডগুলো তত স্ট্রং হবে, মজবুত হবে, এই বন্ডগুলো তত বেশি তৈরি করতে চাইবে। এই জি স্যার। জন্যই কার্বন অক্সিজেন বন্ড যেমন মজবুত, কার্বন ক্লোরিন বন্ড যেমন তৈরি করতে চায় মজবুত, তেমনি কার্বন কার্বন বন্ডও বলা হচ্ছে একই রকম, ভেরি সিমিলার। এই জন্য কার্বন কার্বন বন্ডগুলো এত বেশি হয়। Carbon compounds can undergo a variety of reaction and remain stable. Carbon compounds can undergo a variety of reaction and remain stable. অনেক ধরনের বিভিন্ন ধরনের বিক্রিয়া প্রদর্শন করে কার্বনের যৌগগুলো এবং এগুলো খুব স্টেবল, হোয়াইল সিলিকন কম্পাউন্ডস ক্যান নট, কিন্তু সিলিকনের কম্পাউন্ডগুলো পারে না। সিলিকন জি হ্যাজ স্যার। লো এনার্জি ডি অরবিটালস অ্যাভেলেবল ফর রিয়াকশন। সিলিকনের তোমার লো এনার্জি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে আউটার মোস্ট সেলে, 3 নম্বর শক্তি স্তরে, অ্যালাইং সিলিকন কম্পাউন্ডস টু বি মোর রিয়াক্টিভ দ্যান কার্বন কম্পাউন্ডস। এই জন্য সিলিকন কম্পাউন্ডস কিন্তু অতটা রিয়াক্টিভিটি নাই কার্বনের মতো। Diversity and reactivity of organic molecules. Many organic compounds contain heteroatoms. Hetero, that means different অ্যাটম আছে, যেমন অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, সালফার থাকে, ফসফরাস থাকে, ক্লোরিন থাকে, এগুলো থাকে তোমার হলো কার্বনের পরিবর্তে, ঠিক আছে? এগুলোকে হিটারো জি অ্যাটমস স্যার। বলা হয়। ম্যানি অর্গানিক কম্পাউন্ডস কন্টেন হিটারো অ্যাটমস আদার দ্যান কার্বন অ্যান্ড হাইড্রোজেন। The most common of these are oxygen, nitrogen, and the halogens. যেগুলো হিটার অ্যাটমস, সাধারণত অক্সিজেন, নাইট্রোজেন আর হ্যালোজেন্স গুলোই বেশি হিটার অ্যাটম হিসাবে প্রেজেন্ট থাকে। মোস্ট রিয়াকশনস ইনভলভ দ্য ইন্টারাকশন অফ ইলেকট্রন রিচ এরিয়া ইন ওয়ান মলিকুল উইথ অ্যান ইলেকট্রন পোর সাইট ইন অ্যানাদার। Most reactions involve the interaction of electron-rich area in the molecule with an electron-poor site in another. আচ্ছা, কার্বন-কার্বন bonds and carbon-hydrogen bonds tend to be unreactive. মানে এই কার্বন-কার্বন বন্ড বা কার্বন-হাইড্রোজেন বন্ডগুলো বেশি রিয়াক্টিভ না, এটার প্রবণতা হলো রিয়াক্টিভিটি শো করতে চায় না, বিক্রিয়া করতে চায় না। আচ্ছা, bonds between জি carbon স্যার। and a heteroatom are ইউজুয়ালি পোলার। কার্বনের সাথে অন্য কোনো হিটার অ্যাটম, যেমন বিশেষ করে অক্সিজেন বা নাইট্রোজেনের যে বন্ডগুলো তৈরি হয় তখন ওগুলো পোলার তৈরি হয়, মানে এখানে ইলেকট্রোনেগেটিভিটির একটা ডিফারেন্স থাকে, বুঝতে পেরেছো? Yes sir. ক্রিয়েটিং অ্যান ইমব্যালেন্স ইন ইলেকট্রন ডেন্সিটি অ্যান্ড প্রোভাইডিং এ সাইট ফর রিয়াকশন টু অকার। এখানে একটা ইমব্যালেন্স ইলেকট্রন ডেন্সিটি তৈরি হয়, অর্থাৎ ইলেকট্রন ডেন্সিটি একদিকে বেড়ে যায় একদিকে কমে যায়, যেটাকে আমরা বলছি পোলার হচ্ছে, আর সেই কারণে এটা বেশি রিয়াকশন শো করে। জি স্যার। কার্বন বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায় পার্শিয়ালি পজিটিভ, আর হিটার অ্যাটম হয়ে যায় পার্শিয়ালি নেগেটিভ, তখন তোমার এটা রিয়াকশন বেশি হয়।
Heteroatoms and different bonding arrangement lend to great chemical diversity. দেখো এটা মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, OH, তাহলে বিউটানল 1। আমরা এত ভেঙে ভেঙে আর নামকরণ বলবো না, কিভাবে হলো যদি বলি, তারপরে একটা বলি শোনো, 4 কার্বন, তাহলে বিউট। Butte. হ্যাঁ, তারপরে যেহেতু অ্যালকেন মানে সব সিঙ্গেল বন্ডেড স্যাচুরেটেড, তাহলে এন যোগ করো, তাহলে বিউটেন। আর অ্যালকোহলের অল আর বিউটেনের এন বাদ দাও, তাহলে বিউটানল। কত নাম্বার কার্বনে হয়েছে? 1 নম্বরে, তাহলে বিউটানল 1। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর এটা এখান থেকে গুনতে হবে 1 2 1 2, তাহলে 2 তে মিথাইল, 2 মিথাইল, তারপর 2 মিথাইল প্রোপানল 1। এটা হলো এটা 1 2 2 মিথাইল প্রোপানল 1। ঠিক আছে। নামগুলো একটু লিখে নিও, সংকেতগুলো লিখে নিও। আমি এই তিনটা বলি, তারপর লিখে নিবা। এটা হলো বিউটানল 1। একই জিনিস কিন্তু এটা, এই দেখো এখানেও 4টা কার্বন আছে, এখানেও 4টা কার্বন, 1 2 3 4, এখানেও 4টা কার্বন আছে। তাহলে তোমার এটা হলো 2 মিথাইল প্রোপানল 1। আর এটা হলো 2 মিথাইল, হ্যাঁ আচ্ছা, এটা 2 মিথাইল প্রোপানল 2। এটা 2 মিথাইল প্রোপানল 1, কিন্তু এটা 2 মিথাইল প্রোপানল 2। এই তিনটা নাম লিখো তো আগে। জি স্যার। লিখে এসেছো তিনটা? জি স্যার। হ্যাঁ, প্রথমটা কি লিখছো? স্যার ফার্স্ট একটা তো ছিল, লিখছো না? যা লিখছো বলো। লিখতেছি স্যার। হ্যাঁ, জি স্যার, লিখে নিয়েছে, 1 মিনিট লাগবে। মোবাইলে পানি পড়ছিল না কি কালকে? পড়ছে নি? ওই জন্য নষ্ট হয়েছে। তারপরে ব্যবহার করো নি, তারপর কালকে যাতে ওই জন্যই জানি। নাহলে ব্যাটারিতে এইভাবে যাওয়ার কথা না। হ্যালো, হ্যালো।